সুপ্রিয় বন্ধুরা, আমরা কিন্তু নতুন নতুন রান্না নেওয়ার জন্য হাজির হয়ে যাই বহরের আপনাদের সামনে তুলে ধরি বেশ মজার কিছু রেসিপি। আজকেও কিন্তু আমরা চলে আসছি বহরে আপনাদের সামনে তুলে ধরার জন্য বেশ মজার কিছু রেসিপি। তাহলে আপু, আজকে আমাদের কি রান্না করে দেখাচ্ছেন? আজকে সিম দিয়ে আলু দিয়ে জাল মাছ দিয়ে রান্না করা হবে, হ্যাঁ, ভাজি হবে। ভাজি হবে। সুপ্রিয় বন্ধুরা, আপনার সিম দিয়ে আলু মাছ দিয়ে আর জাল মাছ, মানে যেই মাছ জাল করে রেখে দেওয়া হয় সেই মাছ দিয়ে ভাজি করা হবে। কারণ সুপ্রিয় বন্ধুরা, বহরে আপনার ফ্রিজের ব্যবস্থা নেই, এর জন্যই কি তারা আপনার ফ্রিজিত করে মাছগুলো খেতে পারে না, জাল দিয়ে সেই সনাতনী পদ্ধতির মধ্যেই কিন্তু জাল দিয়ে রেখে দেয়। এরপর পরের দিন আপনার রান্না করে খায় তারা, রান্না করে আপনার খাওয়া দাওয়া করা হয়। এই যে এখন কিন্তু আপনার সিমগুলো একদম ছোট ছোট করে কেটে নেওয়া হচ্ছে, তার সাথে আলু, হ্যাঁ, সিম আর আলু একসাথে কিন্তু কেটে বেছে নিয়ে ভেজে নেওয়া হবে। আর এরপর সেই জাল মাছ, এটা জাল মাছ। সুপ্রিয় বন্ধুরা, আমরা কিন্তু একদম হাজির হয়ে গেছি বহরে। আপনাদের সামনে প্রতিদিন বহরে এসে কিন্তু নতুন নতুন রান্না দেখানোর চেষ্টা করি, তারই ধারাবাহিকতায় আবারও কিন্তু আমরা আজকে এই যে বহরে কিন্তু বেশ মজার কিছু রেসিপি রান্না করবো। আজকে আমরা রান্না করে দেখাবো সিম দিয়ে আলু দিয়ে চিংড়ি শুটকি দিয়ে কিন্তু মজাদার ভাজি। হ্যাঁ সুপ্রিয় বন্ধুরা, এটি কিন্তু অনেক মজার হয়, বিশেষ করে বহরে তারা গাঁও গ্রাম থেকে চলে আসার পর বেশ ব্যস্ত থাকে, এরপর কিন্তু অল্প পরিমাণে বেশ মজার কিছু রেসিপি রান্না করলেই কিন্তু চলে যায়। আর এই যে আপু কিন্তু আজকে আপনাদেরকে এই যে চিংড়ি মাছ দিয়ে বা চিংড়ি শুটকি দিয়ে, এই চিংড়ি শুটকি দিয়ে আপনার ভাজা ভাজা তৈরি করে দেখাবে। আমি তো তখন তাই আর কত যে জাল দিয়া মাছ। তো বাটা মশলাতে করা হবে না, না আপনার বেজে নিয়ে সব কেটে নিয়ে একবার ভাজা ভাজা করে কিন্তু আপনার রান্না করা হবে। এই যে বানরের সাথে একদম দুষ্টামি করছে বাচ্চারা, বানরও কিন্তু বাচ্চাদের ভয় দেখাচ্ছে। আর এদিকে কিন্তু দেখুন একদম ছোট ছোট করে এই যে আপনার সিমগুলো কেটে নেওয়া হলো, আর এখন আলু কুচি করে নেওয়া হচ্ছে। এমনই ধরবে কিন্তু করছি, কলকাতা আছে ছুটতে পারলেই কিন্তু ধরবে না। দুলা ভাই কেন আন্দাজ তো গ্যাসের কালকে থেকে গ্যাস উঠে আমি ভয়টা খাই। এই যে দেখুন একদম কিছুক্ষণের মধ্যে কিন্তু এই যে আপনার পেঁয়াজ, তার আপনার সিম, তার সাথে কিন্তু এই যে আলুগুলো একদম ছোট ছোট করে কুচি কুচি করে কেটে নেওয়া শেষ। হ্যাঁ, এই যে দেখুন অল্প সময়ের মধ্যে কিন্তু সমস্ত আয়োজন করে কেটে বেছে রাখা হলো। আর এদের কিন্তু আপনার ভাত পাকানো হয়ে গেছে। ভাত পাকালে কিন্তু এরপরে কিন্তু আমরা এই চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে তার সাথে আপনার সিম দিয়ে মজার চিংড়ি মাছ দিয়া, চিংড়ি মাছের চপ তো মসমস একবারে অসাধারণ অসাধারণ। বড় বড় চিংড়ি, ওই বড় তাও বানাবে, ছোট তার বানাবে, গুড়ি তারও বানাবে। আজকে আপনারা দুই বোন গ্রামে যান নাই? বাচ্চা কোলে না, আমি কুয়াশার মধ্যে যাইতে পারছি না। রোদ উঠলে বাচ্চাটা নিয়ে আমি সব জায়গায় ঘুরতে পারবো। রোদ আর উঠবে না, সামনে আরো ঠান্ডা পড়বে।
কালকে আবার গ্রামে যাবো, এই যে ফুবুর ওখান তো চাল নেই, আশা করি তো কালকে আবার গ্রামে যাও। এই যে ওই 4 বাসা আইছে, আমি 4 বাসার মধ্যে এখানে 3 দিন কি 4 দিন কি 5 দিন গ্রামে গেছি, আর এক জায়গায় 2 দিন গেছি। ও, আর এই পর্যন্ত আমি ঘর, এই পর্যন্ত এই ফুবু দেয়, বোন দেয়, তাই খাই। এই যে এখন গ্রাম থেকে 1 কেজি দিলাম। সুপ্রিয় বন্ধুরা, এই যে চিংড়ি মাছকে আমরা বলি চিংড়ি মাছ কিংবা ইসা মাছ, আমাদের ময়মনসিংহের ইসা মাছ বলে। আর এই যে আমাদের এই আফা, এটাকে বলে জাল মাছ। এই যে দেখুন, চিংড়ি মাছ নাকি জাল মাছ। চিংড়ি শুটকি। এখন কিন্তু আপনার এই যে কাটা মাছা শেষ, তার সাথে আর এখন আপনার এই যে বাগার দেওয়ার জন্য পেঁয়াজ মরিচ, হ্যাঁ, এই যে রসুন, কাঁচা মরিচ। রসুন এই খালি এই বান্দরে বান্দরামি করতেছে। মালিকের বাস্তব কথা হয়ে খালি ওইটা ধরেই খালি টান। মালিকের সাথে এই যে বানরটা দুষ্টামি শুরু করছে। এই যে দেখুন, বানর প্রায় প্রত্যেক বহরে কিন্তু বানর রয়েছে, বানর থাকে, সাপ থাকে, হ্যাঁ, অন্যান্য বহরে সাপ থাকে, আর ওনাদের বর্তমানে এই বহরে কিন্তু বানর। এর আগের বহরে কিন্তু আমরা সাপ দেখিয়েছি আপনাদের, আর এই বহরে আপনার বানর দেখাচ্ছি। বাহ, ওর ঘরের দরজা নিয়ে গেল গা, হ্যাঁ। এই যে এদিকে কিন্তু আপনার এই যে পেঁয়াজগুলো কেটে নেওয়া হয়েছে, তার সাথে কিন্তু এই যে কাঁচা মরিচ একদম ছোট ছোট করে কেটে নেওয়া হচ্ছে। শয়তানি করছে। এই যে আপা বলতেছে, আগে আমার বানরটারে ভাইরাল করে দাও। এই যে বানর, দুষ্টামি রাজা, একটু দুষ্টামি আমিও করি বানরের সাথে। এই যে একদম দুষ্টের রাজা এই বানর, অনেক দুষ্ট। রান্না বান্না করতেছে আমাদের সাথে, কিন্তু বেশ দুষ্টামি করতেছে। এই যে এদিকে আমরা রান্না বান্না করতেছি, এখানে কিন্তু আপনার পেঁয়াজ মরিচ তার সাথে রসুন একসাথে কিন্তু এই যে কেটে ছোট ছোট করে কুচি কুচি করে কেটে নেওয়া হচ্ছে। কাটা কুটো শেষ। কাটা শেষ, আর এখন ভাত পাকানো হয়ে গেলে আমাদের রান্না শুরু হয়ে যাবে। আপনার চিংড়ি মাছের শুটকি দিয়ে, সেই সিম আলু দিয়ে ভাজা ভাজা। হবো না, এই যে আপনার চিংড়ি শুটকি, গরম পানি দিয়ে করতে হবে না, ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেবো। ঠান্ডা পানি দিয়েই। বাহ, আজকে আপা দেখা যায় খুব দ্রুত কাজ করতেছে। আজকে আর গরম পানি নয়, আজকে একদম ঠান্ডা পানি। দেখুন, এই যে চিংড়ি মাছের শুটকি আপনার বাটিতে রেখে দেওয়া হলো একদম। এখন কিন্তু এই যে আপনার চিংড়ির যে কাঁটাগুলো আছে, হ্যাঁ, সেগুলো ছাড়িয়ে নেওয়া হচ্ছে। তো নেই, হ্যাঁ। ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিলে হয়ে যাবে। বাহ, দেখুন কিছুক্ষণ সময়ের মধ্যে কিন্তু একদম শুটকিগুলো বেছে নেওয়া হচ্ছে। সুপ্রিয় বন্ধুরা, আপনারা যারা চিংড়ি মাছ খেতে পছন্দ করেন, তারা কিন্তু ঠিক এভাবে এই যে সিম আলু কুচি করে নিয়ে কিন্তু চিংড়ি মাছের শুটকি দিয়ে এই ভাজি তৈরি করতে পারেন। এটা অনেক মজার হয় এবং বেশ সময় নিয়ে কিন্তু একদম ভেজে ভেজে লাল করে নেওয়া হবে, হ্যাঁ। এরপরে কিন্তু এটা ভিডিও দেখলে সাথে থাকবে, পুরো ভিডিও দেখলেই জাফা বলতেছে সাথে থাকতে হবে আর শিখে নিতে হবে এই মজার রেসিপি। বাহ, এই যে সামান্য পানি দিয়ে দেওয়া হলো শুটকিগুলোতে। পানিতে ভিজি।
আরে হালা রানবি না রানবে না তো রানতে বসে থাকো। একদম দোয়া শেষ। হ্যাঁ সুপ্রিয় বন্ধুরা, দোয়া শেষ। আর এখন কিন্তু আমরা চলে যাব সেই চুলার পাড়ে। এই যে এখন কিন্তু পেঁয়াজগুলো দিয়ে দেওয়া হলো। দেখুন দেখুন সুপ্রিয় বন্ধুরা, একদম ছোট ছোট শুকনা কাঠ দিয়ে কিন্তু রান্না বান্না করা হচ্ছে। আর এইদিকে দেখুন পেঁয়াজ, মরিচ, তার সাথে রসুন একসাথে তেলে ভেজে নেওয়া হচ্ছে। আর এখানে কিন্তু আপনার এই যে এইদিকে আপনার আলু কুচি, তার সাথে রয়েছে আপনার সিম কুচি এবং কি সেই আপনার চিংড়ি মাছ একসাথে কিন্তু ভিজিয়ে পানিতে রেখে দেওয়া হয়েছে। আর এখন দেওয়া হবে আপনার লবণ, তার সাথে গুঁড়া মশলা। এবার ডিম সিম আর আলু দেওয়া হলো। এই যে আলিফ লেলা সিনবাদ চলে আসছে রান্না করার জন্য টেলিভিশনের পর্দা থেকে। পর্দা ফেটে গেছে। এই যে দেখুন কত সুন্দর করে রান্না বান্না হচ্ছে। একটু হেল্প করে দে, সবাই ফেলায়ও হেল্প করতে। এই যে দেখুন সুপ্রিয় বন্ধুরা, এখন কিন্তু সেই আলু এবং তার সাথে শিমগুলো মশলার সাথে মিক্স করে নেওয়া হলো। এটা বেশ কিছু সময় আপনার জাল করে এখন ডেকে দেওয়া হবে। হ্যাঁ সিদ্ধ করা হবে সুপ্রিয় বন্ধুরা। এখন এটাকে ডেকে দিলে কিছু সময় জাল করলে কিন্তু একদম সিদ্ধ হয়ে যাবে। এই চিংড়ি মাছে কত চিংড়ি মাছ কিনে ভাইয়া হলো বালি থাকে, আর এইগুলো পরিষ্কার। হ্যাঁ পরিষ্কার একদম। ওই লেগে মনে করেন যে গরম পানি আর দিইনি, আর কত চিংড়ি মাছও বালি থাকে। বয়স বয়স ঘরে ওই যে ঘরে বয়স ঘরে যাবে না। চিংড়ি মাছ দেখছি, মাছ এই কয়টা চিংড়ি মাছ তো 20 টাকা।
দেখুন আমার সাথে কেমন দুষ্টামিটা করে। আবার ওই রাত্রে আসবে, রাত্রে কাজ করে। আর কোনো মূল্য থাকে ভাইয়া? না আমার আকাশকে নোর সব আমার ভাজিও করে সবে। বাহ, একদম সিদ্ধ হয়ে গেছে। হ্যাঁ এই যে হ্যাঁ সুপ্রিয় বন্ধুরা দেখুন কত সুন্দর করে সিদ্ধ করে নেওয়া হলো। পানি টানি দিবেন না এমনি শুকায় শুকায় যাবে? তেলে ভাজবো। তো তেলে ভাজা হবে। হ্যাঁ সুপ্রিয় বন্ধুরা এই যে এখন কিন্তু আপনার চিংড়ি মাছগুলো দিয়ে দেওয়া হবে। এই যে দেখুন সেই চিংড়ি মাছের শুটকিগুলো এখন দিয়ে দেওয়া হচ্ছে। আর এদিকে আপনার সিম আলু, তার সাথে সেই কেটে ফেসে নেওয়া আপনার মরিচ পেঁয়াজ সব একসাথে একদম ভেজে ভেজে কিন্তু সিদ্ধ করে নেওয়া হয়েছে, একদম ভাজা ভাজা হয়ে গেছে। আর এখন এই আপনার একদম উলট পালট করে নেওয়া হচ্ছে সেই আলু এবং সিমের সাথে। আর আপনি আমার নাম কি রেখেছেন? এই যে হ্যাঁ বন্ধুরা দেখুন একদম বারবার কিন্তু উলট পালট করে আপনার সেই সিম আলুর সাথে চিংড়ি মাছ একদম মচমচে কিন্তু ভেজে নেওয়া হচ্ছে। এটা কিন্তু একদম বাঁচতে বাঁচতে একদম লাল করে নেওয়া হবে। হ্যাঁ একদম অনেকটাই কমে যাবে। দেখুন আমরা কিন্তু একদম শেষ পর্যন্ত আপনাদের দেখানোর চেষ্টা করব, তাই সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা আমাদের সাথে থাকুন। সুপ্রিয় বন্ধুরা আমরা কিন্তু আমাদের এই চ্যানেলে বেশ বেদে বহরের রান্নাবান্নার ভিডিও দিয়েছি এবং কি সামনে আরও আপনাদেরকে বেদে বহরের রান্নাবান্নার ভিডিও দিব। আর আমাদের এই চ্যানেলের বহরের রান্নাগুলো কেমন লাগে তা কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর এ ধরনের গ্রামগঞ্জের এবং কি বহরের মজার মজার রান্না পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। এই এক একটা বানানোর দাম কেমন? মনে করেন যে আপনাদের কাছে কোনো দাম নেই, না আমরা তো বানাতে করবো কি, আমাদের কাছে দাম আছে। এগুলো কিনে নিয়ে আসতে হয় না, বাচ্চা সংগ্রহ করা যায়। ও মনে করেন কত ধরে থুয়ে দেয় না, মানুষে ধরে থুয়ে দেয় নিয়ে আসা হয়।
ও মানে অন্য বানানোরও কি করা যায়? তাহলে এগুলোর দাম কেমন? 4-5 হাজার টাকা করে? হ্যাঁ, এটা প্রশিক্ষণ দিতে হয়, মানে ট্রেনিং দিতে হয় বানরগুলারে? ও মানে যে ট্রেনিং দেয় তার কথাই চলে। বাহ, তারপর ট্রেনিং করা একটা বানর দাম কেমন থাকে? মনে করেন 10-15 10-15 হাজার টাকা ট্রেনিং। মানে কি কি ট্রেনিং দিলে এটা কি বুঝবো যে কিনে নিবো? বাহ, প্রায় হয়ে গেছে। হ্যাঁ, না কোনো হয়নি, আরো কি এটাকে ভাজা ভাজা করা হবে? আরো দেখুন সুপ্রিয় বন্ধুরা, প্রায় আধা ঘন্টা সময় ধরে কিন্তু এটা ভাজা হচ্ছে। এটা আরো নাকি ভাজা ভাজা করা হবে। তাহলে আমরা থাকি এবং দেখি আপার এই মজাদার চিংড়ি মাছ দিয়ে আপনার সিম আলুর ভাজি কেমন হয়। সুপ্রিয় বন্ধুরা, দেখুন কত সুন্দর করে এই যে চিংড়ি মাছ দিয়ে আলু সিম দিয়ে আপনার এই যে একদম ভেজে নেওয়া হলো বোনা সিম তরকারি। চিংড়ি মাছের বোনা সিম তরকারি হয়ে গেছে, আর এটা কিছুক্ষণের মধ্যে নামানো হবে। আর আমাদের এই দেখো উস্তাদ না, আর এই যে ইনি হলেন আমাদের বহরের উস্তাদ। ওই কিনা জানো কিনা একটা ভালো রেসিপি ওটা কিন্তু একটা এই যে আমাদের রান্না এখানেই কেনাই শেষ। শেষ।